আমাদের এই গোপীবাগ টিটিপাড়া দীর্ঘ 6 বছর থেকে ভেঙেছে। আমাদের যে হরিজন সুইপারদের জন্য কোনো একটা বাসস্থানের ব্যবস্থা করে দেয়নি। আর আমাদের ছেলে মেয়েদের কিছু লেখাপড়া শিখালে কোথাও চাকরি গেলে কিসের হরিজন মেথর চাকরি দেই না। আমাদের এই এলাকায় প্রায় 8 থেকে 10,000 মানুষের বসবাস। মাত্র আপনারা গুনে দেখবেন যে এখানে মাত্র ঘর আছে আপনার 1000 থেকে 1200। ঘরের ভিতরে পানি ঢুকে যায়, বাথরুমের কষ্ট, পেশাবের কষ্ট। একটা কলের ভিতরে ওই মহিলারা গোসল করে, বেড়ারা ইয়া গোসল করে। তো আমরা কোন জায়গা যাবো? আমরা যাইবার কোন একটা পথ দেখান যে আমরা কোন জায়গা গেলে ভালো হইব। আমাদের এইখানে যে বাচ্চারা আছে, এই ছোট ছোট বাচ্চাদের ওনারা পড়াশোনা করতে পারতেছে না। আমাদের বাসায় বৃষ্টির পানি ঢুকে যায়, আমরা বসবাস করতে পারি না। আর আমাদের সবচেয়ে মেন কথাটা হলো আমাদের বাসস্থান। আমাদের যদি বাসস্থান না থাকে তাহলে আমরা কোথায় যাব? ড্রেনের লগে বাথরুমের কল আছে, এইখানে আমরা পানি খাই। আমাদের কি একটা অপরাধ। আমরা দায়িত্ব পাওয়ার পরেই দেখতে পেলাম যারা ঢাকা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করেন, হরিজন সম্প্রদায়, ডোম সম্প্রদায় সহ আরো যারা এই কাজগুলো করে থাকেন এবং এই কাজগুলো করার কারণে তারা স্বাস্থ্য ঝুঁকিতেও থাকেন। তাদের যেই মৌলিক চাহিদাগুলো রয়েছে, খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সেগুলোর যথাযথ ব্যবস্থা নেই। বিগত সময়ের কিছু উদ্যোগ থাকলেও সেগুলোর বাস্তবায়ন ছিল না। যেমন গণকটুলিতে হরিজন সম্প্রদায়ের জন্য 5-6টি ভবন করা হলেও 5 বছর ধরে সেখানে তাদেরকে উঠতে দেওয়া হয়নি। আমরা দায়িত্ব নেওয়ার পর মাত্র 40 দিনের মাথায় তাদেরকে সেখানে বাসস্থানের ব্যবস্থা করেছে। এছাড়াও ঢাকার প্রায় 5টি অঞ্চলে তারা থাকেন। সেই জায়গাগুলোতে বাসস্থানের জন্য 14টি ভবন করার সিদ্ধান্ত হয়েছে। শুধু তাই না, তাদের জীবনমান উন্নয়নের জন্য, চিকিৎসার জন্য হাসপাতাল, খেলার মাঠ এবং তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল সহ আরো যা যা ফ্যাসিলিটিস প্রয়োজন সেগুলোর বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি যে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারবো এবং যারা তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে আমাদের বসবাস যোগ্য হিসেবে শহরগুলোকে গড়ে তোলেন এবং রাখেন, তাদের জীবনকে সুন্দর করার জন্য এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি ছোট উদ্যোগ। আমি সর্বপ্রথম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সকলকে আমি আমাদের হরিজনবাসীর পক্ষ থেকে আমি নমস্কার জানাই এবং প্রাণ ভরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। বর্তমান ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। ওনাদের আপ্রাণ চেষ্টায় আমরা দীর্ঘ 5 বছর পর আমাদের নিজের বাসস্থানে আমরা ফিরে এসেছি। 5ই আগস্টের পর বর্তমান সরকার এসে আমাদের উপদেষ্টা মহোদয়রা 40 দিনের মাথায় আমাদের বাসস্থান ওনারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। তার জন্য আমি ওনাদের জন্য ভগবানের কাছে দোয়া করি যেন ওনাদের যেন দীর্ঘায়ু হোক। বর্তমানে আমাদের যে সরকার ভাই যে আসছে আমাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে পানি, বাথরুম সব জিনিস থেকে সুবিধা ভালো পাচ্ছি আমরা। 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন জানাই। ওনারা ওয়াদা করেছিলেন যে 2 মাসের মধ্যে দুর্গাপূজার আগে আমাদের বাসস্থানে ফিরিয়ে দেবে। ওনারা 40 দিনের মধ্যেই আমাদের বাসস্থানে আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। আগে থেকে আমাদের এখানকার পরিবেশ অনেক ভালো হয়ে আসছে। আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করে পড়ালেখা করতে পারতেছে, প্রায় সুযোগ সুবিধাও পাচ্ছে। এখনকার সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই।